শাহবাজিদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? সবশেষ খবর কি ভোট গণনার? আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের যে জেলা প্রশাসকের কন্ট্রোল রুম, সেখানে দাঁড়িয়ে আছি। আপনি নিশ্চয়ই ছবিতে সেটি দেখতে পাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখছি যে রংপুর বিভাগে 17টি উপজেলায় আজকে সকাল থেকে কিন্তু ভোট গ্রহণ সেটি 4টার দিকে শেষ হয়েছে। অনেকটা উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। তবে এখন পর্যন্ত ফলাফল আসতে শুরু করেছে। আমার কাছে বেসরকারিভাবে যে ফলাফলগুলো এসেছে, প্রথমেই রংপুরের তারাগঞ্জ উপজেলায়, এখানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনিসুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন 25,906 ভোট। তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শামসুল কাদের, তিনি ভোট পেয়েছেন 16,892 ভোট। এছাড়াও নীলফামারীর জলঢাকা উপজেলার একটি উপজেলার বেসরকারি ফলাফল আমার হাতে এসেছে। সেখানে সৈয়দ আলী চিংড়ি মাছ নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি জামাত সমর্থিত প্রার্থী। তিনি 66,662 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ সমর্থিত আনারস প্রতীক নিয়ে। তিনি ভোট পেয়েছেন 46,706 ভোট। এছাড়া আপনাকে জানিয়ে রাখছি যে রংপুরে মিঠাপুকুর উপজেলায় সেখানে ভোট গ্রহণ হয়েছে। সেখানে জামাত সমর্থিত প্রার্থী গোলাম রাব্বানী মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ পর্যন্ত 143টি ভোট কেন্দ্রের মধ্যে আমাদের হাতে 122টি ভোট কেন্দ্রের ফলাফল এসেছে। সেখানে তিনি ভোট পেয়েছেন 1,09,271টি ভোট। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত জাকির হোসেন আনারস প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি ভোট পেয়েছেন 53,784 ভোট। এছাড়া যে গাইবান্ধায় আমি আপনার কাছ থেকে একটু সিলেটে যেতে চাই। সিলেট থেকে ইকবাল মাহমুদ আমাদের সাথে যোগ দিচ্ছেন। ইকবাল, আপনার কাছে সবশেষ কি খবর আছে একটু সংক্ষেপে আমাদেরকে যদি জানান। মিথিলা, আপনি জানান যে সিলেটের 6টি উপজেলার নির্বাচন হয়েছে, আজকে ভোট গ্রহণ হয়েছে এবং এরই মধ্যে কিন্তু সরকারি এবং বেসরকারি বিভিন্ন মারফতে আমরা 5টি